তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের চ্যানেল প্রুফ স্টাডিতে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথের ক্লাস। তো প্রত্যেকটা ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এনি আদার কম্পিটিটিভ এক্সাম। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সনে আছে, তো আমি তোমাদের বাংলা ভার্সনে বলবো, কাজে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম দেখো, মোহন সোল্ড হিজ ওয়াচ অ্যাট 10% লস। মোহন একটা ঘড়িকে বিক্রি করছে 10% লসে। If he had sold it for 45 more, he would have made 5% profit. যদি সে সেই ঘড়িটাকে 45 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে সে 5% কিন্তু প্রফিট পেত, অর্থাৎ লাভ পেত। দ্য সেলিং প্রাইস অফ দ্য ওয়াচ ওয়াজ, অর্থাৎ বিক্রয় মূল্য ঘড়িটির কত ছিল। তো এটা লাভ ক্ষতির একটা অঙ্ক। তো লাভ ক্ষতির অঙ্ক করার সময় তোমাদের যে সমস্ত বিষয়গুলো জানতে হবে, একটা হচ্ছে এমপি অর্থাৎ মার্ক প্রাইস বা ধার্য মূল্য, একটা রয়েছে সিপি অর্থাৎ সেলিং প্রাইস কস্ট প্রাইস বা যেটা হচ্ছে ক্রয় মূল্য, এবং এসপি যেটা হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তো এমপি মার্ক প্রাইস, সিপি কস্ট প্রাইস এবং এসপি সেলিং প্রাইস, ধার্য মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তো একটা সিনট্যাক্স আছে, তোমরা এই সিনট্যাক্সটা সবসময় মনে রাখবে যে সেলিং প্রাইস সমান হয়ে যায় সিপি ইন্টু 100, যদি প্রফিট হয় তো প্লাস প্রফিট, লস হলে মাইনাস লস। তো প্রফিট হলে প্লাস প্রফিট লিখব, লস হলে মাইনাস লস লিখব। এই সিনট্যাক্সটা মনে রাখলে তোমাদের কিন্তু অঙ্কটা হয়ে যায়। প্রথমে দেখো, সে ঘড়িটাকে 10% লসে বিক্রি করছে। আমার কিন্তু বলে দেওয়া নয় যে ঘড়িটা সে কত দামে কিনেছে। তো আমি ধরে নিলাম সিপি অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে X টাকা। ওকে, এবার 10% লসে বিক্রি করছে সে। তো 10% যদি লসে বিক্রি করে, তো সেলিং প্রাইস কত হবে? X ইন্টু 100 মাইনাস 10 অর্থাৎ 90 বাই 100 সমান হয়ে যাবে 9x বাই 10 টাকা। ওকে, এবার দেখো, ইফ হি হ্যাড সোল্ড ইট 45 মোর, যদি সে 35 টাকা বেশি দামে বিক্রি করে, তো এখন সেলিং প্রাইস কিন্তু নাও সেলিং প্রাইস এখন সেলিং প্রাইস কী বলছে? 35 টাকা বেশি দামে বিক্রি করছে, মানে 9x প্লাস বাই 10 প্লাস 45 সমান হয়ে যাবে 10 লসাগু 9x প্লাস 450 টাকা। ওকে, তো এখন দেখো 5% প্রফিট করছে। এবার আমরা এই সিনট্যাক্সে আসবো যে এসপি সমান হচ্ছে সিপি, প্রফিট বলেছে 5%, তার মানে হবে 100 প্লাস 5 বাই 100। ওকে, তো সেলিং প্রাইস কত এখন? 9x প্লাস 450 বাই 10। সিপি আমরা ধরেছিলাম X টাকা, তো এটা গুণ করে দে, 100 প্লাস 5 সমান 105 বাই 100। ওকে, 0 0 কেটে দাও, বা 9x প্লাস 450 বাই 1 সমান হয়ে যাবে 105 বাই 10। ওকে, এখন দেখো কোনোগুলো গুণ করো, তো 90x প্লাস 4500 সমান 105 x হতো, এটা x গুণ করে দাও 105x, তো এটা হয়ে যাবে 105x বা 105x মাইনাস 90x, তাহলে হয়ে যাবে 15x। 15x সমান হচ্ছে 4500, তো x সমান হয়ে যাবে 4500, 15 দিনে 35 অর্থাৎ 300। তো আমি সেলিং প্রাইস পেয়ে গেলাম 300 টাকা, কস্ট প্রাইস পেয়ে গেলাম আমি 300 টাকা। এখন আমাদের বের করতে হবে সেলিং প্রাইস কত। তো সেলিং প্রাইস কীভাবে বের করবো? সেলিং প্রাইস সমান হয়ে যাবে 300 টাকায় কিনেছে এবং সে 10% লস করেছে, অর্থাৎ 100 মাইনাস 10 90 বা 100 সমান হচ্ছে 270 টাকা। তো 270 টাকা এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এ অ্যান্ড বি ক্যান টুগেদার ফিনিশ এ ওয়ার্ক 30 days। এ এবং বি একসঙ্গে মিলে একটা কাজ করছে 30 দিনে। দে ওয়ার্ক টুগেদার ফর 20 days
তারা একসঙ্গে 20 দিন কাজ করলো অ্যান্ড দেন বি লেফট, তারপরে বি চলে গেল। আফটার অ্যানাদার 20 days এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, তারপরে যে বাকি কাজটা রইলো সে 20 দিনে এ শেষ করলো। দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ বি অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইজ, অর্থাৎ বি সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে। তোমাদের দিয়েছে এ প্লাস বি মিলে কাজটি করছে 30 দিনে। ওকে, আমরা ধরে নিলাম টোটাল ওয়ার্ক সম্পূর্ণ কাজ সমান হচ্ছে 1 ইউনিট। এক অংশ সবসময় ধরতে হয়, তো 1 ইউনিট আমি ধরে নিলাম। তো দেখো এই 1 ইউনিট কাজ করছে কিন্তু 30 দিনে, তো 30 দিনে করছে, 30 দিনে পরে 1 ইউনিট কাজ। তো একদিনে কত করে, একদিনে করে 1/30 ইউনিট কাজ। এবার বলেছে এ এবং বি মিলে 20 দিন কিন্তু কাজ করেছে, তারপরে বি চলে গেছে, 20 দিনে করছে 20/30 সমান 2/3 অংশ। ওকে, এখন কতটা কাজ বাকি থাকছে, বাকি কাজ 1 - 2/3 সমান হয়ে যাবে 1/3, এত অংশ কাজ বাকি। তো এই 1/3 অংশ কাজ করছে, কিন্তু 1/3 অংশ কাজ করে 20 দিনে। তো এই 1/3 অংশ কাজ করছে কিন্তু 20 দিনে, তো এক অংশ কাজ করতে তার বেশি সময় লাগবে। তো 20 × 3 সমান হচ্ছে 60 দিন। এখন আমরা পেয়ে গেলাম এ এবং বি মিলে কাজ করছে 30 দিনে, এ একাই কাজটি করছে 60 দিনে। ওকে, তো এবার আমরা লসও করবো, 30 আর 60 লসও হবে 60, 30 দুগুণে 60, 60 × 60। তো এটা আমরা পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক, এটা পার ডে ইউনিট কাজ। তাহলে এ প্লাস বি প্রতিদিন করছে 2 ইউনিট করে কাজ, এ এবার একাই করছে 1 ইউনিট করে কাজ, তো বি করছে 2 - 1 সমান 1 ইউনিট করে কাজ। তার মানে 60 ইউনিট কাজ করতে সময় লাগবে 60 দিন। বি একদিনে করছে 1 ইউনিট কাজ, তার মানে টোটাল কত 60 ইউনিট, তো 60 ইউনিট কাজ করতে লাগবে তার সময় 60 দিন। তো অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।